সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে সোমবার। তো সোমবারে আজকে মেয়েরও পরীক্ষা আছে। তো মেয়ে তো পরীক্ষা দিতে চলে গেছে অনেকক্ষণ আগে। তারপর আমি ফুল তুলে আনলাম, ফুল তুলে পুজো টুজো সারলাম। আর এদিকে কাজ করে দিয়েও চলে গেছে, জলখাবার খাওয়া হয়ে গেছে। তো এখন এই যে খাওয়ার পর চা চা বানালাম। তো চা বানালাম, এখন চা ছেঁকে নেবো দুজনে। দুটো কাপ রেডি, এখন ছেঁকে তারপরে চা খাবো। আর সকালে একবার করে খাওয়া হয়েছে, হাজব্যান্ডের পড়াতে যাওয়ার ছিল, পড়িয়ে এসে তারপরে চা খেয়েছে। আর আমি তখনই, হাজব্যান্ডও এলো, তার একটু আগে আমি চা নিয়ে বসেছি। তো সকালে হয়ে গেছে খাওয়া, আবার একবার হবে এই খাওয়ার পর। আর আজকে ওয়েদারটা খুব ভালো, মেঘলা ওয়েদার হয়ে আছে, রোদ নেই, আর হাওয়া চলছে, সমানে হাওয়া চলছে। খুব সুন্দর ওয়েদার, কোনো ঘাম টাম, খুব গরম, পাখা চালাতে লাগছে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে। তো ওয়েদারটা খুব ভালো। আর এমনি আজকে বেশি কিছু রান্না করতে হয়নি, কারণ রান্না কালকে যা করেছি সব মোটামুটি আছে, অল্প স্বল্প রান্না করেছি। তো সেগুলোও তোমাদের পরে দেখাবো। এখন চলো চাটা ছেঁকে নিই। চাটা বসে বসে খাই। এদিকে কাপড় জামাগুলো মেলে দিয়ে গেছিলো, কিন্তু ক্লিপ লাগানো হয়নি, আমি আবার সব ক্লিপ লাগিয়ে দিয়ে এলাম। কারণ হাওয়া যা দিচ্ছে, হ্যাঁ, হাওয়াতে সব পড়ে যাবে, কোথাও তার ফাটা লেগে যাবে, তখন সে ছাড়াতে গিয়ে হয়তো ছিঁড়ে টিড়ে যাবে। সেই জন্য সব ক্লিপ লাগিয়ে দিয়ে এলাম। ক্লিপ লাগিয়ে দিয়ে এসে দেখলাম যে না, চাটা এবার খাই। তো চা বানাই। তো চা বানালাম, এখন চা খাবো। তো চলো এবার ছেঁকে নিই। দেখো, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। আর আমার সব রান্নাঘরের কাজ, ঘরের কাজ, যেগুলো ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করার যে কাজগুলো ছিল সব সেরে চান করে নিলাম। চান টান করে হাজব্যান্ডকে বললাম চান করতে। তো হাজব্যান্ড বললো না, আজকে ওয়েদারটা ভালো আছে, রোদ নেই, আর হাওয়াও চলছে, আমি যাই চুল কাটতে। তো এখন হাজব্যান্ড গেছে চুল কাটতে। তো বললো এখন চান করবো না, চুলটা কেটে আসি তারপর চান করবো। আর আসলে কি, প্রথমে বলেছিল আজকে মেয়েকে আনতে যাওয়ার কথা, তো তারপরে বললো না, মেয়ে আজকে বাসেই আসবে, স্কুল বাসে। তো সেই জন্য বললো তাহলে আমার যখন হাতে টাইম আছে তো চুলটা কেটে আসি, কারণ চুলগুলো বড় হয়ে যাচ্ছে। সেই জন্য। আর অন্য দিনগুলোতে কি হয়, কড়া রোদ, তারপরে আবার এখানে সেলুনে এত ভিড় হয়, এত ভিড় হয়, সেই জন্য সেই দাঁড়িয়েই থাকতে হয়। তো বললো আজকে রোদ নেই, হাওয়াও চলছে, তো দাঁড়িয়ে থাকতে গেলে অসুবিধা নেই, সেই জন্য আজকেই চুলটা কেটে আসি। তাই গেল, হাজব্যান্ড গেল। আর এদিকে তো আমার চুল মানে চান টান করা কমপ্লিট। এখন রান্নাঘরে যাব। আর রান্নাগুলো তোমাদের তো পরে দেখাবো, এখন তো খেতে অনেক দেরি। আজকে তো মেয়ে আসবে, তারপরে খাওয়া দাওয়া। আর এই দেখো, এই তোয়ালেটা এখন ভরে রাখবো, এটা সেদিন মেয়েকে আনতে গেছিলো, তো তখন বের করে দিয়েছিলাম এতে, যাতে মেয়ে মাথায় ঢাকা টাকা দিয়ে আসে, সেই জন্য আমি এটা বের করে দিয়েছিলাম। আর এটা ভরা থেকে থেকে না ভাজা ভাজা একটা কিরম দাগ হয়ে গেছিলো, তো এটাকে কাচানো হয়েছে। তো কাচানোর পর তো যেদিন কেচেছে সেদিন তো শুকায়নি, তারপরে দিন শুকিয়েছে, তো দুদিন লেগেছে। তো এটাকে এখন ভরে রেখে দেবো। তো চলো রান্নাগুলো তোমাদের পরে দেখাচ্ছি, এখন এটা জায়গায় রেখে দিয়ে এখন হাজব্যান্ড কখন আসবে দেখি। আর আজকে তো খাওয়া দাওয়া করতে অনেকটাই দেরি হবে, কারণ মেয়ে আসবে তারপর। তো এদিকে আমি পর্দা টর্দাগুলো তো টেনে দিয়েছি, আজকে যেহেতু রোদ নেই সেই জন্য অসুবিধা নেই। হ্যাঁ, আর একটা পর্দা নালে দিতে হয়, যা রোদের তাপ আসে ওই কাছের জায়গাটা থেকে, সেই জন্য আর একটা মোটা পর্দা লাগাতে হয়। মোটা পর্দা লাগিয়ে তারপরে এই পর্দাটাকে টেনে দিতে হয়। তো আজকে যেহেতু রোদ নেই তো অসুবিধা নেই। আর এদিকে হাওয়াও চলছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এদিকে পাখা যে চালাতেই হবে তার কোনো মানে নেই। তো চলো এখন এটা জায়গায় রেখে দিই, পরে আবার তোমাদের সামনে আসবো, রান্নাগুলো দেখাবো। এদিকে দেখো, তোয়ালেটা রেখে দিয়ে আমি অল্প একটু চাল ভাজা নিয়েছি, চাল ভাজার মধ্যে একটু চানাচুর দিয়েছি। তো এটাকে এখন বসে বসে খাই, কারণ জলখাবার তো কোন সকালে খাওয়া হয়েছে। তো চলো এটা খেয়ে নিই, তারপর করতে করতে যদি হাজব্যান্ড চলে আসে তো ভালো,
এখন কতক্ষণে আসবে তা তো বলতে পারছি না, ভিড় যেমন থাকবে সেইভাবে আসবে। তো চলো এখন এটা খেয়ে জল খাই। তো চলো, হাজব্যান্ড চুল কেটে চলে এসেছে, চান করতে ঢুকেছে বলছি, চুল কেটে চলে এসেছে, কিন্তু মেয়েকে আনতে গেল, বললো যদি বাস চলে আসে। তো চলো রান্নাগুলো দেখিয়ে দিই। এদিকে মেয়েও চলে এসছে, তো চলো রান্নাগুলো দেখে নাও, তারপরে আমি সেই জন্য দেখতে গেলাম যে কে গেট খুললো। তো চলো রান্নাগুলো দেখিয়ে দিই, তারপরে খেতে বসবো সবাই। এই দেখো, কালকে যে ডাল করেছিলাম সেই ডাল অনেকটা ছিল, মেয়ে খেয়েও গেছিলো, আবার এতটা আছে। আর আজকে রান্না করেছি দেখো মাছের ঝোল, আর এখানে আলু ভাজা জলখাবারে খেয়েছি, আর বাকিটা রয়ে গেছে। আর এখানে আছে চিকেন, এই যে এটা গরম করতে নিয়েছি। তো চলো এটা ভালো করে গরম করে নিয়ে তারপর সবাই মিলে একসঙ্গে খেতে বসবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যার সময় সন্ধ্যা টন্ধ্যা অনেকক্ষণ আগে জ্বালা হয়েছে, চাটা অনেকক্ষণ আগে বানিয়েছিলাম। তো মেয়ের ওদিকে ছিলাম, মেয়ে পড়াশোনা করছিল, তো এখন চাটা, আর হাজব্যান্ড ওইদিকে ফোনে বলছি, দুটো স্টুডেন্ট এসেছে, তাদের সঙ্গে কথা বলছিল। তারা তাদের পরীক্ষা শেষ হয়েছে, তো এসেছিলো ফোনে কথা বলছিল তাদের সঙ্গে। তো হাজব্যান্ড এসে তারা চলে গেল। তো হাজব্যান্ড গেল এখন দোকানের জিনিসগুলো আনতে। হ্যাঁ, লিস্ট বানানো হয়ে গেছে, তো সেই জিনিসগুলো দোকানে যে জিনিসগুলো আনতে হবে সেগুলো গেল এখন আনতে। তো দেখলাম তাহলে চা তো অনেকক্ষণ বানানো হয়ে গেছে, তো চাটা ঠান্ডা বরফ হয়ে যাবে আস্তে আস্তে। তো টুটুদাকে দিলাম আর আমি নিয়ে বসলাম, আর হাজব্যান্ড পরে এসে খাবে। তো চলো এখন চাটা খেয়ে নিই। আর এদিকে পুজো চলছে, অমাবস্যার পুজো হচ্ছে, ঢাক বাজছে। আর আজকে বেশ ওয়েদারটা খুব ভালো, সকাল থেকে তোমাদের বললাম বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও চলছিল, রোদ ছিল না। তো দেখছি পাখার হাওয়াটা যদি চালাচ্ছি তো একটু বেশ শীত ভাব লাগছে, তবে ভালো লাগছে। হ্যাঁ, আবার পাখা না যে চালাতেই হবে এমন কোনো নয়, পাখা না চালিয়েও বেশ বসা যাচ্ছে। তো এই দেখো চুলগুলো দেখেছো, চুল সেই আঁচড়ানোই হয়নি, চুলটা সেই সকালে আঁচড়িয়েছি, তারপরে আর আঁচড়ানো হয়নি, কীরকম হয়ে গেছে। তো চলো এখন চা খেয়ে নিই, আর চায়ের সঙ্গে কী আছে দেখে নাও। এ দেখো এখানে বিস্কুট, চাল ভাজা, আর এখানে চা। চলো খেয়ে দিয়ে নিই, তারপরে মেয়ের ওই পড়াশোনার দিকে যেতে হবে। এদিকে রাতে খাবার বানানো কমপ্লিট হয়ে গেছে, তো মেয়েকে খেতে দেবো, আমরাও খেয়ে নেবো। আর হাজব্যান্ড গেছিলো বাজার দিকে, তো সেই তোমাদের বললাম, তো দোকানে লিস্টটা বানিয়ে দিয়েছিলাম, সেই জিনিসগুলো সব নিয়ে চলে এলো। তো খাওয়া দাওয়ার পরে ওগুলো সব গুছাবো, তো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো চলো, আর হাজব্যান্ড গেল জল আনতে, খাওয়ার জল, যে চাপা কল থেকে বা টাইম কল থেকে, কোন কল থেকে নিয়ে আসে ওখান থেকে নিয়ে আসতে গেল। তো চলো এখন মেয়েকেও খেতে দিই, আমরাও খেয়ে নিই। এই দেখো এই ব্যাগ ভর্তি, আর এই ব্যাগ ভর্তি আছে সব জিনিসপত্র, সব এগুলো এখন খাওয়া দাওয়ার পর গোছাতে হবে। তো চলো খাওয়া দাওয়াটা সারি। আর এদিকে দেখো কালকে যে হাজব্যান্ড স্টুডেন্টদের বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো সেখানে গেছিলো, সেখান থেকে দেখো মিষ্টি দিয়ে পাঠিয়েছে। তো চলো আজকে এই মিষ্টিগুলোই খাওয়া হবে, তো সবাই মিলে। তো চলো, আর রুটির সঙ্গে সেই অল্প একটু তরকা আছে সেটা দিয়ে, আর এই মিষ্টি দিয়ে খাবো। এই দেখো দুজনে খাওয়া রেডি করে নিয়েছি, আর হাজব্যান্ড জল নিয়েও চলে এসছে। তো এখন খেতে বসে যায়, মেয়েটা নিয়ে চলে গেল খাওয়ার, ও টুটুদা ওইদিকে খাচ্ছে। তো চলো এখন খেয়ে নিই। খাওয়া তো হয়ে গেছে, তো এই জিনিসগুলো সব বের করে নিলাম, যেগুলো মানে দরকার ছিল সেই জিনিসগুলো আনা হয়েছে। তো এখন এগুলো চলো গুছিয়ে নিই। দেখো খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়েছে, খাওয়া দাওয়ার পর রান্নাঘরের কাজগুলো সারলাম, আর জিনিসগুলো যেগুলো এনেছিল হাজব্যান্ড দোকানের লিস্টে যে জিনিসগুলো, তো সেগুলো খাওয়া দাওয়ার পর ওগুলো গুছালাম। আগে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম, তারপরে ওই সব জিনিসগুলো গুছিয়ে রেখে দিলাম, কারণ নাহলে ব্যাগে থেকে গেলে কী হবে, পোকা ঢুকবে না কি হবে, তার থেকে বাবা জায়গায় জিনিস জায়গায় রেখে দাও, তারপরে সকালে ওই ব্যাগগুলো আবার খালি করো, কারণ মোছামুছি করবেই করবে, সেই জন্য সব সকালে করার থেকে রাতের মধ্যে খাওয়া, সেই জন্য দেখলাম খাওয়া দাওয়াটা আগে সেরে নিই, তারপরে ওইগুলো গুছিয়ে রেখে দেবো। তো সব কিছু গুছিয়ে টুছিয়ে তারপরে বেডরুমে এসেছি। আর আজকে ওয়েদারটা এত ভালো কি বলবো, সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দর। আর সন্ধ্যাতেও তোমাদের বললাম যে পাখা চালাতেও লাগছে না, পাখা যে চালাতেই হবে এমন কোনো নেই।
তো এখন এই পাখার হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা একটু লাগছে, বেশ আরাম লাগছে। তো চলো এখন তো ঘুমিয়ে পড়ি, কারণ আজকে ওয়েদারটা খুব ভালো। হ্যাঁ, শুয়ে ফোন ঘাটাঘাটি করছিলাম, দেখছি চোখটা বন্ধ হয়ে আসছে, তো দেখলাম না তোমাদের সামনে এসে ভিডিওটা তো শেষ করতে হবে, তাই তোমাদের সামনে এলাম। এবার চলো, ওষুধপত্র সব খাওয়া হয়ে গেছে, চুলও বাঁধা হয়ে গেছে। কারণ এই গরমের দিনে এই চুল নিয়ে খুব ঝামেলা। পাখা চললে চুলগুলো চোখে মুখে পড়ে, এত অসুবিধা হয় কি বলবো। তো পাখা না চালালেও তো হয় না গরমের দিনে। চলো ভিডিওটা এখানে শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।